দেখুন, এই আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 17টি ধারায় মামলা ইডির। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এর সঙ্গে দুই থানায় ইডির বিরুদ্ধে দায়ের করাকে হস্তান্তরের আর্জি, প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসের সিসি ক্যামেরার ফুটেজও সিবিআইকে হস্তান্তরের আবেদন। ইডির বিরুদ্ধেও দলীয় নথি চুরির অভিযোগ করেছে তৃণমূল। আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 17টি ধারায় মামলা ইডির। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এর সঙ্গে দুই থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলা সিবিআইকে হস্তান্তরের আর্জি, প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসের সিসি ক্যামেরার ফুটেজও সিবিআইকে হস্তান্তরের আবেদন। ইডির বিরুদ্ধেও দলীয় নথি চুরির অভিযোগ করেছে তৃণমূল। আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 17টি ধারায় মামলা ইডির। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এরই সঙ্গে দুই থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলা সিবিআইকে হস্তান্তরের আর্জি, প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসের সিসি ক্যামেরার ফুটেজও সিবিআইকে হস্তান্তরের আবেদন। ইডির বিরুদ্ধেও দলীয় নথি চুরির অভিযোগ করেছে তৃণমূল। ইডি মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে, যেখানে 5 জন ছিলেন, তারা ডাকাতি করতে গেছিলেন, এই ধরনের মামলা দিয়েছে। মুখ্যমন্ত্রী এবং তার যে দলবল, এই 4-5 জনের দলবল, তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন, নন্দিনী চক্রবর্তী হয়তো ছিল, তারা কিন্তু রীতিমতো থ্রেট দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছেন। এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সংক্রান্তির দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত, এবং কোর্টে যাচ্ছে বিষয়টা। ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি একসময়। কিন্তু ইডি যেভাবে ইডির তদন্তে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে সাংবিধানিক পদে থেকে, এটা খুবই সংবিধান বিরোধী, অন্যায় এবং আমাদের জন্য, বাঙালিদের জন্য লজ্জার বিষয়। আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অবশ্যই মামলা হওয়া উচিত। সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে অফিসাররা গেছিলেন ওখানে, অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক অফিসারকে দেখলাম বগলে ফাইল নিয়ে ছুটে ছুটে চলে আসছে, যেমন লুটের রাজত্ব বলছে, যেমন ত্রাণ শিবির চলছে ওখানে। সেই সমস্ত অফিসারকে আইনের সামনে আনতে হবে যারা এই বিধি ভঙ্গ করেছেন। মমতা ব্যানার্জি নিজের পিঠ বাঁচাবার জন্য কোর্টে গিয়ে বলছেন আমি তো টিএমসি লিডার হিসেবে গেছিলাম, তাহলে এই সারা অফিসাররা তার সঙ্গে কেন গেছেন? এদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। ইডিকে এইসব করতে তো ওপর থেকে চাপ দিচ্ছে, তাই ইডি বাধ্য হয়ে এইরকম সব লিখছেন বা মামলা করছেন। কোনো অসুবিধা তো নেই, কারণ ইডিকে তার আগে তো অনেক প্রশ্নের জবাব দিতে হবে। কোন মামলার প্রেক্ষিতে তারা আইপ্যাকে গিয়েছিল? প্রতীক জৈনের বাড়িতে একদম সকালে গিয়েছিল কেন? যদি মানি লন্ডারিং এর কেস হয় আইপ্যাকের বিরুদ্ধে, তাহলে তাদের 3 জন ডাইরেক্টরের কাছেই তো যাওয়ার কথা। আর আপনাদেরকে জানাই, এই যে ইডির মামলা, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এই যে অভিযোগটা ইডির পক্ষ থেকে করা হচ্ছে, সেই অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তাদের দাবি যে স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজি এবং পুলিশ কমিশনার তারা নিজে হাতে যাবতীয় ইলেকট্রনিক এভিডেন্স এবং নথিপত্র ছিনিয়ে নেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যাবতীয় অর্থাৎ বিপুল পরিমাণ নথিপত্র তারা নিয়ে বেরিয়ে যান। এই যে তাদের বেরিয়ে যাওয়ার ছবি, সেই ফটোগ্রাফ মূল পিটিশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী সহ ডিজি, পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মোট 17টি ধারায় মামলা করা হচ্ছে এবং ভারতীয় ন্যায় সংহিতায় 305 নম্বর ধারা অনুযায়ী কারোর বাড়িতে ঢুকে চুরির অভিযোগ তা সরাসরিভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা হচ্ছে। এর পাশাপাশি আরো একাধিক বিষয় রয়েছে যা আমরা গতকাল থেকে উল্লেখ করছি, যে সরাসরিভাবে ডাকাতির অভিযোগ করা হয়েছে, কারণ সশস্ত্র পুলিশ অফিসাররা ভেতরে ঢুকেছিলেন, তাদের সঙ্গে রাইফেল ছিল, তাদের সঙ্গে পিস্তল ছিল। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই
যাবতীয় কাজ একাধিকবার তিনি করছেন, অর্থাৎ এটা তার কার্যত প্রবণতা হয়ে দাঁড়িয়েছে যে যেখানেই তার পছন্দের ব্যক্তিদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি পদক্ষেপ করছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হস্তক্ষেপ করছেন। এবং এক্ষেত্রে ইডি তাদের পিটিশনে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন যে এক্ষেত্রে যদি বেনজির পদক্ষেপ করা না হয়, তাহলে ভারতের অন্যান্য জায়গাতে যেখানেই যখন অভিযান চালানো হবে ইডিকে যে এইভাবে রুখে দেওয়া যায়, সিবিআই কে যেভাবে রুখে দেওয়া যায়, এটা প্রত্যেকে কিন্তু এই পথেই আগামী দিনে হাঁটবে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ধন্যবাদ জ্যোতির্ময়।